আসসালামু আলাইকুম। আমি আনিস ইতালি থেকে বলছি। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বিগত দিনে লিবিয়া টু ইটালি গেম খবর আপডেট নিউজ দিয়েছি। তো এখনো সেরকম নিউজ দেওয়ারই চেষ্টা করি, কিন্তু সময় সাপেক্ষে ওইরকম দেওয়া হয় না। আর বিশেষ করে এখন ওইরকম গেমও আসতেছে না লিবিয়া থেকে ইতালি, সেক্ষেত্রে নিউজগুলা কম হইতেছে, তাই ওরকম নিউজ দিতে পারতেছি না। কারণ এখন শীতকাল, আবহাওয়া তেমন ভালো না, প্রচন্ড শীত। ইউরোপে বা ইতালিতে প্রচন্ড শীত দেখা যাইতেছে। এই শীতের ভিতরেও সাগরের পানি অনেক ঠান্ডা থাকে। তো সেক্ষেত্রে কোনো ভোট দুর্ঘটনা হইলে অনেক সমস্যার সম্মুখীন হয়, মানুষের জানের হুমকি থাকে। তো ওইরকম শীতের দিনে গেম আসে না, খুব টুকটাক গেম আসে, তারপরেও দু একটা ভোট ঢুকে। তো এখন থেকে তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই কয়েক মাস আর কি গেম ওইরকম হবে না। সিজনের সময় আর কি গেম ভালো হয়। তবে ত্রিপুলি শহরে থেকে আর কি সবসময় গেম হয়, যদি আবহাওয়া ভালো থাকে সবসময় গেম হয়। তো কয়টা ভোট আসলো বা কয়টা ভোট ধরা খেলো সে সম্পর্কে আলোচনা করি। 20 নভেম্বর 2025 লিবিয়া মিশ্রতা শহরে একটি আশ্রয় কেন্দ্রে বা একটি গেম ঘরে অভিযান চালিয়ে অনেক অভিবাসী আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। সেই জায়গায় অনেক অভিবাসী ছিল, বিভিন্ন দেশের অভিবাসী ছিল। সবাইকে আটক করে তাদের হেফাজতে রেখেছে। এটা লিবিয়া মিশ্রতা শহরে আর কি অভিযান চালিয়েছে। তো এখন গেম ঘরে আসার দরকার নাই, যারা আর কি লিবিয়াতে আছেন এখন গেম ঘরে আসার দরকার নাই। গেম ঘরে আসলে অনেকদিন থাকতে হবে গেম ঘরে, তাহলে দেখা যাইতেছে আপনার ধরা খাওয়ার চান্সটা থাকে, বা গেম ঘরে যদি রেড পড়ে তাহলে ধরা খাওয়ার চান্সটা থাকে। তো যখন গেমের সিজন হয়, গেম ছাড়ার হয়তো 15 দিন 20 দিন এর আগে আসবেন গেম ঘরে, এরকম সময় নিয়ে আসবেন। দালালের সাথে কথাবার্তা বলে যারা লিবিয়াতে আছেন, আর যারা বাংলাদেশে আছেন তারা এখন গেম ঘরে আসার দরকার নাই, হয়তো 1-2 মাস পরে আর কি গেম ঘরে আসে। 22 নভেম্বর 2025 লিবিয়া ত্রিপলি শহর সাবরাত এলাকায় একটি লাশ ভেসে আসে। সেই লাশটি হয়তো ইউরোপমুখী যাত্রীদের। তো সেই লাশটি উদ্ধার করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী, উদ্ধার করে তাকে মেডিকেলে পাঠানো হয়েছে সেই লাশটি। তো কিছুদিন পর পরই আর কি লাশ ভেসে আসে। তো কিছুদিন আগেও বোট দুর্ঘটনা ঘটেছে, অনেক মানুষ নিখোঁজ হয়েছে। তো হয়তো তাদেরই কোনো লাশ হইব সেই বোটের। আবার অনেক মানুষ উদ্ধারও হয়েছে। এখন সাগরের অবস্থা মোটেও ভালো নয়, মোটেও ভালো নয়। এখন অনেক কম গেম হবে, হইলে 2-1টা গেম হবে। বেনগাজি থেকে তো সম্ভবই না ধরতে গেলে। যান মনে করেন যে 90%ই মনে করেন মৃত্যুর সম্ভাবনা বেনগাজি থেকে এখন গেম দিলে। আর ত্রিপুলি থেকে মানে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আসা যায়, তারপরেও জানের উপর রিস্ক। কোনো দুর্ঘটনায় যদি বোট উল্টে যায়, সাগরে আপনি পড়ে যান, তাহলে ওই সাগরে থেকে আর বাঁচার কোনো সম্ভাবনাই নাই। প্রচন্ড ঠান্ডা পানি এবং অনেক বিষাক্ত পানি, লবণাক্ত, এগুলা পেটে গেলে রক্তের বমি হয়। মনে করেন যে বাঁচার সম্ভাবনা খুবই কম। তাই বুঝে শুনে আসেন, যান আপনার। আর 22 নভেম্বর 2025 লিবিয়া ত্রিপলি শহর থেকে 31 জনের একটি ভোট ছাড়া হয়েছিল। সেই ভোটটি আর কি ইতালিয়ান রিসিভ উদ্ধার করেছে। আলহামদুলিল্লাহ, তাদের কপাল অনেক ভালো, সেই ভোটটি রিসিভ হয়েছে। তো সবার জন্যই দোয়া করবেন। আসলেই এখন ভোট ওইরকম আগের মতো আসতেছে না, মানে ওইরকম আগের মতো আসতেছে না। সিজনের সময় যে সমস্ত ভোট আসে এখন ওইরকম ভোট আসতেছে না। কারণ আপনার সকালে ভালো, বিকেলে আবহাওয়া খারাপ। আমরা হয়তো ইতালির সিসিলিয়া শহরে আছি, মানে একদম সাগরের পাড়েই ধরতে গেলে। তো দেখা যাইতেছে সকালে আবহাওয়া ভালো, বিকালে আবহাওয়া খারাপ। ঘন্টায় ঘন্টায় আবহাওয়া চেঞ্জ হয়ে যায়। হঠাৎ করে দেখি ঝড় উঠে যায়, বাতাস প্রচন্ড। এই সমস্ত ঝড় সাগর থেকেই উঠে আসে। তো সেক্ষেত্রে এখন সাগরের অবস্থাও ভালো নয়। আর শীতকালে এই দেশে আমাদের দেশের মতো বর্ষাকালের মতো আর কি বৃষ্টি হয় অনেক। তো যারাই আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। আর অবশ্যই আপনারা মার্চ বা এপ্রিলের দিকে আসার চিন্তা করবেন। মার্চ বা এপ্রিলের পরপরই আসার চিন্তা করবেন, তখনই আর কি আবহাওয়া ভালো থাকে, কোস্টগার্ডও ওই রকম থাকে না। কিন্তু আবার যখন লাস্টের পর্যায়ে, যখন ইউরোপে অনেক অভিবাসী ঢুকে যায়, তখন ইউরোপে থেকে চাপ সৃষ্টি করে লিবিয়ার উপর যে এত অভিবাসী ঢুকলো কিভাবে, তারা হিমশিম খেয়ে যায় এত অভিবাসী মানে আশ্রয় দিতে। তো তখন আর কি লিবিয়া আইন শৃঙ্খলার বাহিনীর উপর চাপ পড়ে, তখন বোট ধরাধরি শুরু হয়ে যায়। এটা বিশেষ করে আপনার
জুলাই আগস্ট এরকম সময় একটু বেশি হয়, কিন্তু প্রথম দিকে যখন ভোট ঢুকে তখন তারা আশ্রয় দিতে পারে। যখন আশ্রয় দিতে দিতে তারা আর কি আশ্রয় দিতে পারে না, তখন মানে এই দেশে থেকে আর কি লিবিয়ার উপর আপনার চাপ সৃষ্টি করে অভিবাসী ধরার জন্য। তখন পুরা লিবিয়া শহরে আপনার রেড দিয়ে, গেম ঘর থেকে রেড দিয়ে আর কি লোক ধরে এবং গেম আটকায় এবং আইএমের উপরও অনেক চাপ যায়। তারাও তখন সাগরে আপনার টহল বাড়িয়ে দেয় এবং পাহারা বাড়িয়ে দেয়। তখন আর কি আসা মানে সম্ভাবনা হয় না, আবহাওয়া ভালো থাকলেও তখন আর কি ধরার সম্ভাবনা বেশি থাকে। তখন রাস্তাঘাটেও চেক পরে, বেনগাজি থেকে ত্রিপুলি যাওয়ার ক্ষেত্রে রাস্তায়ও চেক পরে। অবৈধ অভিবাসী গেমের উদ্দেশ্যে যারা যায় তাদের সবাইকে আটক করে। এটা লাস্টের দিকে একটু বেশি হয়। তো যারাই আসবেন প্রথমের দিকে বা মাঝামাঝির দিকেই আসার চিন্তা ভাবনা করবেন, যারা বাংলাদেশ থেকে হোক বা লিবিয়া থেকেই হোক। তখন আসতে পারলে ইনশাল্লাহ আসতে পারবেন। আর এখন আসার চিন্তা ভাবনা করেন না, ধৈর্য ধরেন, আর 2-3 মাস ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আসতে পারবেন। আর ইতালি একবার আয়সা করলে আর কি ওরকম চিন্তা ভাবনা থাকে না, তারাই সবকিছু ম্যানেজ করে নেয় আর কি। থাকা খাওয়া মানে আপনার যাবতীয় দায়িত্ব সব ইতালি গভর্নমেন্ট থেকেই নেয়। তো বুঝে শুনে আসবেন, টাকা লস দিবেন না বা ভুল পথে পাড়া দিবেন না। টাকা লস গেলে কিন্তু আপনার স্বপ্নও শেষ, আপনি অর্থনৈতিকভাবেও শেষ। তাই টাকা আছে আমানত রেখে আর কি আসার চেষ্টা ভাবনা করবেন, আসার চিন্তা ভাবনা করবেন। ভালো কোনো মাধ্যম দিয়ে অবশ্যই আসার চিন্তা ভাবনা করবেন। খারাপ মানুষের কাছে পড়লে দেখবেন জীবন শেষ, টাকাও শেষ, পরিবারও শেষ। আর যারে দিয়ে গেম দিবেন সেই গেমার সম্পর্কে একটু জেনে নেবেন, সেই গেমার সম্পর্কে কিরকম, তার সাকসেস সম্পর্কে জেনে নেবেন, যে কিরকম সাকসেস করায় গেমারটা, কিরকম সাকসেস করায় গেমারটা, কিরকম মানে নাম ফুটেছে লিবিয়া শহরে। অনেক গেমার আছে, ছোট ছোট গেমার, এগুলো আপনার হাত বদল করে। অনেক হাত বদল হয়ে গেলে কিন্তু আপনার কোনো অস্তিত্ব থাকবো না, আপনি কার লোক মানে আপনাকে খুঁজাই পাইব না। তাই মনে করেন যে হয়তো 1-2টা হাত বদল হয়ে আর কি গেমারের কাছে পৌঁছিয়া যাবেন, তাহলে আসার আর কি আপনার সম্ভাবনা থাকবো। মূল গেমার দিয়ে আর কি, ভালো গেমার দিয়ে গেম করায় যারা, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। কারণ লিবিয়ার বুকে বাংলা দালালরা তেমন কার্যকরী না। গেমাররাই হলো লিবিয়ার গেম ছাড়ার মূল উৎস। মানে যদি ভালো গেমার হয় মানে লিবি গেমার, তাহলে আপনার গেম আসার সম্ভাবনা থাকে। কোস্টগার্ডের গেমারও আছে, তারপরে কোস্টগার্ড কন্ট্যাক্ট করে গেম ছাড়ে এরকম গেমার দিয়ে আসবেন, তাহলে ইনশাল্লাহ আসতে পারবেন। তো যাই হোক, বুঝে শুনে আসবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।